ইরানের বর্তমানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির চেয়ে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে বেশি ঝুঁকতে পারেন বলে দাবি করেছে একাধিক মার্কিন গোয়েন্দা সংস্থা। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে জানা গেছে, এই প্রতিবেদনটা 25 জুলাই প্রকাশিত হয়েছে। দীর্ঘ সময় ধরে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের পরেই মার্কিন কর্মকর্তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। প্রতিবেদন অনুযায়ী ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলায় ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন। তিনি দেশটির পারমাণবিক কর্মসূচির বিস্তার চাইলেও পারমাণবিক বোমা তৈরির বিরোধিতা করতেন। তবে তার ছেলে উত্তরসূরে মোস্তফা খামেনি প্রকাশ্যে পারমাণবিক অস্ত্রের পক্ষে কথা না বললেও তিনি ও ইরানের বর্তমান যে নেতৃত্ব ভবিষ্যতে পারমাণবিক বোমা বানানোর নির্দেশ দিতে পারেন বলে মার্কিন গোয়েন্দারা আশঙ্কা করছেন। ইরান এখন নর্থ কোরিয়ার পলিসিতে এগিয়ে যাচ্ছে। অনেকে ধারণা করছেন নর্থ কোরিয়া যেমন তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে বিধায় অন্য কোনো দেশ সেখানে হামলা চালায় না, ঠিক ইরান মনে করে তাদের কাছেও যদি এই জিনিসটা থাকে তাহলে ভবিষ্যতে পশ্চিমারা বা ইসরায়েল বা অন্য কোনো দেশ তাদের উপরে চোখ তাকিয়ে কথা বলতে ভয় পাবে। মার্কিন কর্মকর্তাদের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক সামরিক হামলা ইরানকে নিজেদের রক্ষায় পারমাণবিক অস্ত্র অর্জনের দিকে আরও বেশি ঠেলে দিতে পারে। যদি শেষ পর্যন্ত তেহরান সেই পথে হাঁটে তবে তা চলমান সংঘাতের একটি বড় ও গুরুতর কৌশলগত পরিণতি হয়ে দাঁড়াবে। ইতিমধ্যে ইরান গুরুত্বপূর্ণ কৌশলগত পথ হরমুজ প্রণালীর উপর তাদের শক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনাতেও বেশ কঠোর ও অনমনীয় মনোভাব প্রদর্শন করছে। তবে মার্কিন গোয়েন্দারা সতর্ক করে দিয়েছেন, মোস্তফা খামেনির অবস্থান সম্পর্কিত তথ্যগুলোর বড় একটি অংশ যুদ্ধ শুরুর আগেই সংগৃহীত হয়েছিল। সংঘাতের সময় তিনি গুরুতর আহত হন এবং এরপর থেকে জনসম্মুখে তার উপস্থিতি অনেকটাই কমে এসেছে বলে পশ্চিমাদের ধারণা। 36 বছর ধরে ক্ষমতায় থাকা বাবা আলী খামেনির মতো তিনি এখনও ইরানে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পেরেছেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে পশ্চিমাদের। তবে অন্যান্য বিশ্লেষকরা বলছেন মোস্তফা খামেনির নেতৃত্বে ইরান শক্ত অবস্থানে আরও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতির মুখে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ আরও বাড়ানোর বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে, কিন্তু তাদের 2 দিন ধরে কোনো হামলা করছে না। তাদের ইন্টারসেপ্টর যে ক্ষেপণাস্ত্র সেটা ফুরিয়ে গিয়েছে। এই মুহূর্তে যদি হামলা করে তাহলে ইরান পাল্টা হামলায় বাকি যা অবশিষ্ট রয়েছে মার্কিন ঘাঁটিতে তাও ধুলায় মিশিয়ে দেবে। এদিকে ইরান এখনও আনুষ্ঠানিকভাবে তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করেনি, তবে মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বিদ্যমান পারমাণবিক পরিকাঠামো সুরক্ষিত রাখতে সতর্ক পদক্ষেপ নিচ্ছে দেশটি। এর অংশ হিসেবে কিছু গুরুত্বপূর্ণ সেন্ট্রিফিউজ মধ্য ইরানের অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ আস্তানা, যেটাকে আন্ডারগ্রাউন্ড বলা হয়, সেখানে যে পাহাড়টার নাম পিকাক্স মাউন্টেন, সেখানে তারা এটা পাঠিয়ে দিয়েছে বা পাঠানোর চেষ্টা করছে বলে মার্কিন কর্মকর্তারা জানান। একের সময় তারা এক এক রিপোর্ট বলে। কিছুদিন আগে বলেছিল যে যুদ্ধের আগে তারা সরিয়ে ফেলেছে এপিকক্সে, কিন্তু এখন আবার বলছে সরানোর চেষ্টা করছে। তারা নিজেদের রিপোর্টে ঠিক না, তাহলে সঠিক তথ্য তাদের কাছ থেকে আপনারা কিভাবে পাবেন? যাক সে কথা, চলুন আবার আলোচনায় ফিরি। পারমাণবিক বোমার বোতামে কি তবে সত্যি পড়তে যাচ্ছে মোস্তফা খামেনির আঙুল? মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে জমে ওঠা এই কাল বৈশাখী মেঘ কি ডেকে আনবে পৃথিবীর শেষ অধ্যায়, নাকি ট্রাম্পের হুঁশিয়ারিতে বদলে যাবে পুরো যুদ্ধের মোড়? ইতিহাস কি আজ এক ধ্বংসাত্মক মোড়ে দাঁড়িয়ে? আপনার কি মনে হয়, ইরানের এই পারমাণবিক ঝুঁকি কি তাদের আত্মরক্ষার শেষ অস্ত্র, নাকি বিশ্বকে এক নতুন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার দুঃসাহস? আপনার মতামত এখনই কমেন্ট বক্সে ঝড় তুলুন। বিশ্ব রাজনীতির এই বিস্ফোরক সত্যটি সবার আগে ছড়িয়ে দিতে ভিডিওটি এখনই শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আন্তর্জাতিক দাবার চালগুলোর ভেতরের খবর সবার আগে জানতে স্ক্রিনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করুন খবর সংযোগ রিলসে। দেখা হচ্ছে পরবর্তী কোনো রাজকীয় রোমাঞ্চকর খবর নিয়ে। আমি কাজল হায়দার আজ এখানে বিদায় নিচ্ছি। চোখ রাখুন স্ক্রিনে, সতর্ক থাকুন বদলে যাওয়া এই বিশ্বে। আল্লাহ হাফেজ।